আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শায়েখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ৩৬তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। আরব বিশ্বে মুসলিমদের নবজাগরণ। আরব ভূখণ্ডে মুসলিমদের প্রভাব ও শক্তি বৃদ্ধিতে এই যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যুদ্ধের মধ্য দিয়ে মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, আরবে ইসলামী শক্তি ব্যতীত আর কোনো শক্তিই টিকে থাকতে পারবে না। সুযোগ সন্ধানী মুনাফিক ও পৌত্তলিকরা অনবরত ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামকে নিশ্চিহ্ন করার যে অলীক স্বপ্নে বিভোর ছিল, তা আর কখনোই বাস্তবতার মুখ দেখবে না। কারণ রোমানরাই ছিল তাদের শেষ ভরসা। কিন্তু এই যুদ্ধ তাদের সেই আশার গুড়ে বালি ছিটিয়ে দেয়। ফলে তারা বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়। তাদের বুঝতে বাকি থাকে না, এই পরম বাস্তবতা উপেক্ষা করার সুযোগ বা শক্তি কোনোটিই তাদের নেই। এমন পরিস্থিতিতে মুনাফিকদের সঙ্গে মুসলিমদের নমনীয় আচরণ করার কোনো মানে হয় না। তাই আল্লাহ তাদেরকে মুনাফিকদের প্রতি কঠোর হওয়ার নির্দেশ দেন। সেই সাথে এটাও বলে দেন যে এখন থেকে তাদের সাদাকা গ্রহণ করা যাবে না, তাদের জানাজায় অংশ নেওয়া যাবে না, তাদের জন্য ইস্তিগফার করা যাবে না এবং তাদের কবরও জিয়ারত করা যাবে না। তাছাড়া যুদ্ধের আগে তারা ষড়যন্ত্রের আখড়া হিসেবে যে মসজিদ গড়ে তুলেছিল, সেটিও গুড়িয়ে দিতে বলা হয়। একাধিক আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা তাদের মুখোশ উন্মোচন করে দেন। সবার সামনে প্রকাশিত হয়ে যায় তাদের পরিচয়। তাদেরকে চিনতে বাকি থাকে না আর কারও। এছাড়াও মক্কা বিজয়ের পর বিভিন্ন স্থান থেকে মদিনায় প্রতিনিধি দল আগমনের যে ধারা শুরু হয়েছিল, এ যুদ্ধের পরে সেটা আরও বহুগুণ বেড়ে যায়। কুরআনের পাতায় তাবুকের বিবরণ এ যুদ্ধ সম্পর্কে সূরা তাওবার অনেকগুলো আয়াত অবতীর্ণ হয়। এর মধ্যে কিছু আয়াত অভিযানে বের হওয়ার পূর্বে, কিছু আয়াত বের হওয়ার পরে সফররত অবস্থায়, আর কিছু আয়াত অবতীর্ণ হয় অভিযান শেষে মদিনায় ফিরে আসার পর। এসব আয়াতে যুদ্ধের বিভিন্ন পরিস্থিতির বিবরণ, মুনাফিকদের মুখোশ উন্মোচন, নিবেদিত প্রাণ মুজাহিদদের প্রশংসা, সত্যবাদী মুমিনদের তাওবা গ্রহণ, যারা অভিযানে অংশ নিয়েছিলেন কিংবা যারা নেননি, সবার আলোচনায় কম বেশি স্থান পেয়েছে। আলোচিত কিছু ঘটনা: নবীজি তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর ওয়াইমির আলাজলানি ও তার স্ত্রীর মাঝে লিয়ান সংঘটিত হয়। গামিদি গোত্রের এক নারী জিনায় লিপ্ত হয়। এরপর নবীজির কাছে এসে সব স্বীকার করে। নবীজি তাকে সন্তান প্রসবের পরে আসতে বলেন। সন্তান প্রসবের পর দুধ ছাড়ানো হলে তাকে যথারীতি রজম তথা প্রস্তরাঘাতে হতে করা হয়। আবিসিনিয়ার বাদশাহ নাজাশী মৃত্যুবরণ করেন। তার প্রকৃত নাম আশহামা। তিনি মুসলিম ছিলেন ইসলামের অন্যতম সহযোগীও। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার গায়েবানা জানাজা আদায় করেন। এ বছর নবীজির তৃতীয় কন্যা আদরের দুলালী উম্মু কুলসুম রাজিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। নবীজি এতে ভীষণ ব্যথিত হন। তার জামাতা উসমান রাজিয়াল্লাহু আনহুকে বলেন, যদি আমার আরও একটি কন্যা থাকত, তবে আমি তাকেও তোমার হাতে সঁপে দিতাম। নবীজি তাবুক থেকে ফিরে আসার পর মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনি সালুল মারা যায়। নবীজি তার জন্য ইস্তিগফার করেন। উমারের বাধা সত্ত্বেও নবীজি তার জানাজা আদায় করেন। অবশেষে উমারের অবস্থানের পক্ষে কুরআনের আয়াত অবতীর্ণ হয় এবং মুনাফিকদের জন্য ইস্তিগফার ও তাদের জানাজা আদায় চিরতরে নিষিদ্ধ করা হয়। আবু বকরের নেতৃত্বে হজ পালন নবম হিজরির জিলকত অথবা জিলহজ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হজের আমির নিযুক্ত করে মক্কায় পাঠান। এরই মধ্যে সূরা তাওবার শুরুর দিকের আয়াতগুলো অবতীর্ণ হয়। এতে অমুসলিমদের সঙ্গে কৃত সকল প্রতিশ্রুতি ইনসাফের ভিত্তিতে সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়। নবীজি সে নির্দেশনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে জানাতে আলীকে পাঠান। যে কোনো প্রতিশ্রুতির মেয়াদকাল শেষ করার এটাই ছিল আরবীয় রীতি। নির্দেশনা নিয়ে আলী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েন। আরজ অথবা জাজনান নামক স্থানে গিয়ে আবু বকরের সঙ্গে মিলিত হন তিনি। আবু বকর তখন হজের উদ্দেশ্যে পথ চলছিলেন। তিনি আলীকে জিজ্ঞেস করেন, আপনি দায়িত্বশীল হিসেবে এসেছেন নাকি অনুগত হিসেবে? আলী বলেন, অনুগত হিসেবে। এরপর তারা সামনে এগিয়ে যেতে থাকেন। আবু বকর সবাইকে নিয়ে হজ সম্পন্ন করেন। 10ই জিলহজ অর্থাৎ কুরবানির দিন আলী জামরার নিকটে দাঁড়িয়ে নবীজির নির্দেশনা ঘোষণা করেন। অঙ্গীকারবদ্ধ সকল ব্যক্তি ও গোষ্ঠীর অঙ্গীকার মুলতবি ঘোষণা করা হয়। সবাইকে সময় দেওয়া হয় 4 মাস। যাদের সঙ্গে কোনো অঙ্গীকার ছিল না, তাদেরকেও এ সময় দেওয়া হয়। তবে যারা মুসলিমদের সঙ্গে কৃত অঙ্গীকার লঙ্ঘন করেনি এবং মুসলিমদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের অঙ্গীকার বহাল থাকে।
আবু বকর তখন প্রতিটি অলিতে গলিতে লোক পাঠিয়ে ঘোষণা দেন, এ বছরের পর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং কোনো বিবস্ত্র ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। এটি ছিল মূলত আরব ভূখণ্ড থেকে পৌত্তলিকতা ও মূর্তি পূজার অবসানের ঘোষণা, যার অর্থ এই বছরের পর এখানে আর কখনো পৌত্তলিকতার চর্চা হবে না। যুদ্ধ বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশস্ত্র অভিযান, সামরিক বাহিনী ও প্রতিনিধি দল প্রেরণ, রণকৌশল, সেনাবিন্যাস এবং এর প্রভাব ও ফলাফল বিচার করি, তাহলে খুব সহজেই বুঝতে পারি নবীজি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরবিদ, সবচেয়ে সজাগ ও দূরদৃষ্টিসম্পন্ন এক সেনাপতি। নবুয়ত ও রিসালাতের ক্ষেত্রে তিনি যেমন সবার সেরা ছিলেন, একইভাবে যুদ্ধ পরিচালনাতেও অনন্য ও অতুলনীয়। তার প্রতিটি যুদ্ধেই পরিচালিত হয়েছিল যথাসময়ে ও যথাস্থানে। প্রতিটি যুদ্ধেই তার সমরকুশলতা, দক্ষতা ও সাহসিকতা ছিল অনন্য। যতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, কোনোটিতেই প্রজ্ঞাহীনতা, সৈন্যবিন্যাসগত ত্রুটি কিংবা স্থান নির্ধারণগত বিচ্যুতির কারণে পরাজয়ের মুখোমুখি হননি। বরং এসব ক্ষেত্রে তিনি এমন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন পৃথিবী যার নজির দেখেনি। উহুদ ও হুনাইন যুদ্ধে যা ঘটেছিল তার সবই ছিল সৈন্যদের দুর্বলতা এবং তার নির্দেশ অমান্য করার ফলাফল। কিন্তু সেই বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও নবীজি যে বিচক্ষণতা ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে তার কোনো দৃষ্টান্ত নেই। উহুদের যুদ্ধে অবিচল থেকে যেভাবে শত্রুদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিলেন, হুনাইনের যুদ্ধে স্থান পরিবর্তন করে পাল্টা আঘাত হেনে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছিলেন, তা ছিল চরম অবিশ্বাস। সাধারণত এমন কঠিন সময়ে সেনাপতিদের বোধশক্তি লোপ পায়। এমন চাপের মুখে পড়লে আত্মরক্ষার চিন্তা ব্যতীত কিছুই তাদের মাথায় আসে না। এ তো ছিল যুদ্ধের সামরিক দিক। এর বাইরে আমরা যদি অন্যান্য দিকও বিবেচনা করি, তাহলে দেখতে পাব এসব যুদ্ধের মাধ্যমেই তিনি পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা বিধান করেছেন, ফিতনার অনল নির্বাপিত করেছেন, ইসলাম ও পৌত্তলিকতার মধ্যকার চলমান সংঘাতে শত্রুর বিস্তার ভেঙে দিয়েছেন, তাদের সন্ধিস্থাপনে বাধ্য করেছেন এবং ইসলামের দাওয়াতের পথ করেছেন মসৃণ ও সুগম। তাছাড়া এসব যুদ্ধের মাধ্যমেই তিনি প্রকৃত সাহাবীদের মাঝে লুকিয়ে থাকা ছদ্মবেশী মুনাফিকদের চিহ্নিত করেছেন, যারা তলে তলে খিয়ানত ও গাদ্দারির ফন্দি আঁটছিল। নবীজি এমন এক সামরিক বাহিনী গঠন করে যান, যারা পরবর্তী সময়ে ইরাক ও শামের সংঘটিত যুদ্ধগুলোতে পার্সিক ও রোমানদের মুখোমুখি হন। তাদেরকে পর্যুদস্ত করেন, ঘরবাড়ি, ধনসম্পদ, বাগবাগিচা থেকে উচ্ছেদ করে নির্বাসনে পাঠান তাদের। অপরদিকে মুসলিমদের জন্য পর্যাপ্ত বাসস্থান, ক্ষেতখামার ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। অসংখ্য উদ্বাস্তুর গৃহায়ন করেন। নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও রসদ মজুত করেন। অসহায়দের ভরণ পোষণের ব্যবস্থা করেন। এসব করতে গিয়ে কেউ যেন তার জুলুমের শিকার না হয়, সেদিকেও ছিল তার সজাগ দৃষ্টি। জাহিলি যুগে যেসব উদ্দেশ্যকে সামনে রেখে যুদ্ধ হতো, সেগুলো তিনি আমূল বদলে ফেলেন। একসময় যুদ্ধ মানেই ছিল লুটপাট, ছিনতাই, রাহাজানি, অন্যায় হতে, জুলুম, শোষণ, শত্রুতা, প্রতিশোধ, সম্পদ হরণ, দুর্বলকে ঘায়েল করা, জনপদ বিরান করা, বাড়িঘর গুড়িয়ে দেওয়া, নারীদের লুণ্ঠন, শিশু ও বৃদ্ধদের প্রতি নিষ্ঠুরতা, ফলফসলাদি বিনষ্ট করা, পশুপাল হতে করা, এক কথায় সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালানো। তিনি যুদ্ধের এই অসদুদ্দেশ্য উপরে ফেলে যুদ্ধকে ব্যবহার করেন অবকাঠামো নির্মাণ, উপযুক্ত উপায়োপকরণ সরবরাহ এবং শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার কাজে। যুদ্ধ তখন আর শুধু যুদ্ধ থাকে না, হয়ে ওঠে সুমহান জিহাদ, যার মাধ্যমে মানবতার জয় নিশ্চিত হয়। যাবতীয় অন্যায় ও লুণ্ঠন থেকে মানবজাতিকে সুরক্ষা দেওয়া যায়, এমন সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়া যায় যেখানে সবল দুর্বলকে শোষণ করে এবং সম্পদশালী কেড়ে নেয় অসহায়ের পুঁজি। মোটো কথা, একসময়ের ধ্বংসাত্মক যুদ্ধ তার হাতে হয়ে ওঠে শান্তি ও নিরাপত্তা রক্ষার জিহাদ, যার মাধ্যমে সমাজের বৈষম্য বিদূরিত হয়, দুর্বলেরা সবলের কাছ থেকে তাদের অধিকার বুঝে পায় এবং অক্ষম পুরুষ ও দুর্বল নারী শিশুরা পায় বাঁচার অধিকার। একসময় যারা ফরিয়াদ করে তাদের রবের কাছে বলতো, হে আমাদের রব, আপনি আমাদের এ জালিম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করুন। আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। সেই সাথে নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারীও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিহাদের বিধান প্রণয়ন করেই ক্ষান্ত হননি, বরং এর অবকাঠামো ও নিয়মনীতিও নির্ধারণ করেন। মুসলিম সেনা ও সেনাপতিদের জন্য সে নিয়মের পূর্ণ অনুসরণ বাধ্যতামূলক করেন। কারো জন্যই তিনি আইনের বাইরে কিছু করার সুযোগ রাখেননি। সুলাইমান ইবনে বুরাইদা রাজিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সবসময় সহজতার নির্দেশ দিতেন। তিনি বলতেন, সহজ করো, কঠোরতা আরোপ করো না। স্বস্তির বার্তা দাও, ঘৃণা ছড়িয়ে দিও না। তিনি যখন ছোট বড় কোনো সেনাদলের জন্য আমি নিযুক্ত করতেন, তখন তাকে বিশেষভাবে আল্লাহভীতির উপদেশ দিতেন। তার সহযোদ্ধাদের দেখে শুনে চলতে উদ্বুদ্ধ করতেন। বিদায়ের সময় বলতেন, যুদ্ধ করবে কেবলই আল্লাহর নামে, আল্লাহর পথে। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।
গনিমতের সম্পদে খিয়ানত করবে না, চুক্তি ভঙ্গ করবে না, শত্রুপক্ষের অঙ্গ বিকৃতি করবে না এবং শিশুদের হতে করবে না। তিনি নিজে যখন রাতের বেলা কোনো শত্রু সম্প্রদায়ের কাছে পৌঁছলেন, তখন সকাল হওয়া পর্যন্ত তাদের ওপর অতর্কিত আক্রমণ থেকে বিরত থাকতেন। কাউকে আগুনে পুড়িয়ে হতে করতে কঠোরভাবে নিষেধ করেছেন তিনি। শিশু ও নারী হতে কঠোরভাবে নিষিদ্ধ ছিল তার প্রণীত নতুন আইনে। এছাড়াও তিনি ছিনতাই করতে নিষেধ করেছেন। বলেছেন, ছিনতাইকৃত পণ্য মৃত পশুর মতোই অপবিত্র ও হারাম। ক্ষেতখামার, ফলফসলাদি ধ্বংস করতেও বারণ করেছেন তিনি। অবশ্য এর পেছনে উপযুক্ত কারণ থাকলে এবং নিরুপায় হলে ভিন্ন কথা। মক্কা বিজয়ের দিন তিনি ঘোষণা করেন, আহত বিদ্রোহীর সেবা করবে না, পালিয়ে যাওয়া ব্যক্তির পিছু নেবে না, কয়দিকে হতে করবে না, কখনো কোনো দূতকে হতে করবে না। জিম্মি ও অমুসলিম নাগরিকদের অন্যায়ভাবে হতের ব্যাপারেও নিষেধাজ্ঞা ছিল তার। তিনি বলেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিককে হতে করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুবাস 40 বছরের রাস্তা পরিমাণ দূরত্ব থেকেও পাওয়া যাবে। উল্লিখিত এসব আইন এবং এগুলোর সম্পূরক অন্য অনেক আইনের ফলে জাহিলিয়াতের অনাচারপূর্ণ যুদ্ধ পরিণত হয় পবিত্র জিহাদে। দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে মক্কা বিজয়ের অভিযান ছিল এক যুগান্তকারী অভিযান। এই অভিযানের মাধ্যমেই পৌত্তলিকতার বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আরবদের সামনে সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে। সেই সাথে বিদূরিত হয় তাদের মনের যাবতীয় সন্দেহ সংশয়। ফলে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। আমর ইবনে সালামা রাজিয়াল্লাহু আনহু বলেন, আমরা একটি ব্যস্ত রাস্তার পাশে বসবাস করতাম। সেখানে একটি ঝরনা ছিল। ফলে পথচারীদের আনাগোনা লেগেই থাকত। আমরা তাদের জিজ্ঞেস করতাম, মক্কার লোকেরা কেমন আছে? মুহাম্মদ নামের লোকটারই বা কী অবস্থা? তারা বলতো, মুহাম্মদ দাবি করছে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, তার প্রতি ওহী অবতীর্ণ করেছেন। এরপর কুরআনের কিছু অংশ তিলাওয়াত করে বলতো, আল্লাহ নাকি এরকম ওহী নাজিল করেছেন তার ওপর। আমর ইবনে সালামা বলেন, তাদের মুখ থেকে শুনে ওহির বাণীগুলো আমি মুখস্থ করে নিতাম। সেগুলো আমার হৃদয়ে গেঁথে থাকত। সমগ্র আরবি যেন তখন ইসলাম গ্রহণের জন্য মুখিয়েছিল। তারা অপেক্ষা করছিল মক্কা বিজয়ের। তাদের কথা ছিল, মুহাম্মদকে আগে তার নিজ গোত্রের লোকেদের সঙ্গে বোঝাপড়া করতে দাও। তিনি যদি তাদের ওপর জয়ী হন তবে তিনি সত্য নবী। এরপর মক্কা বিজয়ের ঘটনা ঘটে। এবার সবার মধ্যে প্রতিযোগিতা লেগে যায়, কে কার আগে ইসলাম গ্রহণ করবে। আমার সম্প্রদায়ের মধ্যেও এই তোরা প্রবণতা লক্ষ্য করা যায়। মক্কা বিজয়ের পরপরই আমার বাবা নবীজির কাছে ছুটে যান। ইসলাম গ্রহণ করে ফিরে এসে বলেন, আল্লাহর কসম, আমি সত্য নবীর কাছ থেকে তোমাদের কাছে এসেছি। তিনি বলে দিয়েছেন, অমুক অমুক সময়ে তোমরা অমুক অমুক সালাত আদায় করবে। সালাতের সময় হলে তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে কুরআন অধিক জানে সে সালাতের ইমামতি করবে। এ হাদিস থেকে খুব সহজেই অনুমান করা যায়, মক্কা বিজয়ের ঘটনা আরবের পরিবেশ পরিবর্তনে, ইসলামকে শক্তিশালী করার ক্ষেত্রে আরবদের ভূমিকা নির্ধারণে এবং ইসলামের প্রতি তাদেরকে নিবেদিত প্রাণ করে তোলার পেছনে ঠিক কতটা ভূমিকা রেখেছিল। তাবুকের যুদ্ধের পর অবস্থার আরও উন্নতি হয়। ফলে আমরা দেখতে পাই, হিজরতের 9ম ও 10ম বছরে মদিনায় বহু প্রতিনিধি দলের আগমন ঘটে। মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। ফলে মক্কা বিজয়ের সময় যেখানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 10,000, এক বছরের ব্যবধানে তাবুক যুদ্ধের সময় সে সংখ্যা পৌঁছায় 30,000-এ। বিদায় হজের সময় দেখা যায় সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,24,000, মতান্তরে 1,44,000-এ। বিভিন্ন প্রতিনিধি দলের আগমন ঐতিহাসিকগণ মক্কা বিজয়ের আগে ও পরে যেসব প্রতিনিধি দল আগমনের কথা উল্লেখ করেছেন তাদের সংখ্যা 70-এরও বেশি। সবগুলোর উপর বিস্তারিত আলোকপাত করা এখানে সম্ভব নয়। তাছাড়া এগুলো নিয়ে বিস্তর আলোচনা করায় বিশেষ উপকারিতাও নেই। কাজেই আমরা কেবল সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরব। তার আগে পাঠকের মনে রাখতে হবে, প্রতিনিধি দলের আগমনধারা যদিও পূর্ণমাত্রায় আরম্ভ হয়েছে মক্কা বিজয়ের পরে, তাছাড়া এর আগেও অনেকগুলো প্রতিনিধি দলের আগমন ঘটেছে। সেসবের বিবরণ তুলে ধরা হলো। আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দল, এই গোত্র থেকে সর্বমোট 2টি প্রতিনিধি দল এসেছিল। প্রথমটি 5ম হিজরি কিংবা তারও আগে। এদের একজনের নাম মুনকিজ ইবনে হাইয়ান। তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে মদিনায় যাতায়াত করতেন। নবীজির মদিনায় আগমনের পর তিনি যখন ব্যবসায়িক উদ্দেশ্যে সেখানে আসেন তখনই প্রথম ইসলাম সম্পর্কে জানতে পারেন। ইসলাম ধর্ম তার খুব ভালো লাগে। নবীজির প্রথম সাক্ষাতেই তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর নবীজির পক্ষ থেকে একটি পত্র নিয়ে নিজ গোত্রে ফিরে যান। ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করে। এরপর 13-14 জনের একটি দল নবীজির নিকট আগমন করে।
সেবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ও পানীয় সম্পর্কে জিজ্ঞেস করেন। এই দলের প্রধান ছিলেন আলাসাজ আলাসি। নবীজি তার সম্পর্কে বলেছিলেন, তোমার মাঝে এমন দুটি গুণ রয়েছে যেগুলো আল্লাহ ভালোবাসেন। একটি হলো ধৈর্য, অপরটি ধীরস্থিরতা। তাদের দ্বিতীয় প্রতিনিধি দল আগমন করে নবম হিজরিতে। এর দলের লোকসংখ্যা ছিল 40 জন। তাদের মধ্যে একজনের নাম জারুদ ইবনেল আলা আলাব্দি। তিনি প্রথমে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করে একজন পূর্ণাঙ্গ মুসলিমে পরিণত হন। দাউস গোত্রের প্রতিনিধিদল সপ্তম হিজরির প্রারম্ভে এ প্রতিনিধি দলের আগমন ঘটে। নবীজি তখন খাইবারে অবস্থান করছিলেন। এর আগে আমরা তুফাইল ইবনে আমর আদ-দাউসির ইসলাম গ্রহণ সম্পর্কিত হাদিস উল্লেখ করেছি। নবীজি মক্কায় থাকাকালে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর নিজ গোত্রে ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। এক পর্যায়ে তিনি নিরাশ হয়ে নবীজির কাছে ফিরে আসেন এবং নিজ গোত্রের হিদায়াতের জন্য আল্লাহর নিকট দোয়া করতে বলেন। নবীজি তখন এই বলে দোয়া করেন, হে আল্লাহ, আপনি দাউস গোত্রকে হিদায়াত দিন, পরে এই গোত্রের সবাই ইসলাম কবুল করে নেয়। তুফাইল রাজিয়াল্লাহু আনহু তাদের 70-80টি পরিবারের লোকজনকে নিয়ে সপ্তম হিজরির শুরুতে মদিনায় চলে আসেন। নবীজি তখন খাইবারে অবস্থান করছিলেন। তিনি সেখানে গিয়ে নবীজির সঙ্গে মিলিত হন। ফারওয়া ইবনে আমর আল জুজামের দূত ফারওয়া ছিলেন রোমান সৈন্যদের একজন আরব কমান্ডার। রোম সম্রাটের পক্ষ থেকে তিনি শামের মানো ও তৎসংলগ্ন অঞ্চলের গভর্নর ছিলেন। অষ্টম হিজরিতে সংঘটিত মুতার যুদ্ধে মুসলিম সৈন্যদের বীরত্ব ও সাহসিকতা দেখে তিনি সত্য উপলব্ধি করেন। এর পরপরই ইসলাম গ্রহণ করেন। পরে ইসলাম গ্রহণের সংবাদ জানিয়ে নবীজির কাছে দূত পাঠান। সাথে হাদিয়া স্বরূপ দেন একটি সাদা খচ্চর। এদিকে রোমানরা তার ইসলাম গ্রহণের সংবাদ শুনে তাকে বন্দী করে। এরপর ইসলাম ত্যাগ অথবা মৃত্যু দুটোর কোনো একটি বেছে নিতে বলে। তিনি ইসলাম ত্যাগের পরিবর্তে শহীদি মৃত্যুকে বেছে নেন। জালিমরা তাকে ফিলিস্তিনের আফরা নামক একটি জলাশয়ের কাছে নিয়ে শুলিতে চড়ায় এবং শহীদ করে দেয়। রাজিয়াল্লাহু আনহু সুদা গোত্রের প্রতিনিধি দল অষ্টম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা থেকে ফিরে আসার পর এই প্রতিনিধি দলের আগমন ঘটে। এর প্রেক্ষাপট ছিল, নবীজি 400 জনের একটি সেনাদল প্রেরণ করেছিলেন ইয়েমেনের সুদা ও তার আশেপাশের অঞ্চলগুলোতে অভিযানের উদ্দেশ্যে। সেনাদলটি কানাত নামক স্থানে গিয়ে তাঁবু খাটালে জিয়াদ ইবনেল হারিস আস্তায়ের কাছে এ সংবাদ পৌঁছে। তিনি সঙ্গে সঙ্গে নবীজির কাছে ছুটে আসেন। তাকে অনুনয় করে বলেন, আমি আমার গোত্রের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এসেছি। দয়া করে আপনি সৈন্যদের ফিরিয়ে আনুন। আমি আমার গোত্রকে বোঝানোর জিম্মাদারি নিচ্ছি। নবীজি তখন সৈন্যদের ফিরিয়ে আনেন। জিয়াদ নিজ গোত্রে ফিরে গিয়ে তাদের কয়েকজনকে নবীজির কাছে আসতে অনুরোধ করেন। তার অনুরোধের প্রেক্ষিতে সুদা গোত্রের 15 জন লোক মদিনায় এসে ইসলাম গ্রহণ করে। এরপর নিজ গোত্রে ফিরে গিয়ে দিনের দাওয়াত দিতে শুরু করে। গোত্রের অন্যান্য লোকেরাও তাদের দাওয়াত কবুল করে নেয়। বিদায় হজের দিন তাদের গোত্রের প্রায় 100 জন লোক উপস্থিত ছিল। কাব ইবনে জুহাইর ইবনি আবি সালামার আগমন। কাব ছিলেন আরবের বিখ্যাত কবিদের একজন। বংশগতভাবে কাবের চোনা তার রক্তে মিশে আছে। একসময় তিনি নবীজির নামে কুৎসা রটনা করে কবিতা লিখতেন। তায়েব যুদ্ধের পর তার ভাই বুজাইর ইবনে জুহাইর তার কাছে পত্র লেখেন, আল্লাহর রাসূল মক্কায় তার দুর্নামকারীদের হতে করেছেন। যে কয়জন প্রাণে বেঁচে আছে তারাও বিভিন্ন স্থানে পালিয়ে গেছে। তুমি যদি প্রাণে বাঁচতে চাও তবে দ্রুত নবীজির সাথে সাক্ষাৎ করো, কেননা তিনি তাওবা করে ফিরে আসা লোকদের হতে করেন না। আর যদি এমনটা না করো তবে কোথাও পালিয়ে গিয়ে জীবন বাঁচাও। দুই ভাইয়ের মধ্যে এ বিষয়ে একাধিক পত্র বিনিময় হয়। কাব আসন্ন বিপদের ভয়াবহতা আঁচ করতে পারেন এবং মদিনায় এসে জুহাইনা গোত্রের এক লোকের মেহমান হন। সকালে তাকে সঙ্গে করে নবীজির সাথে ফজরের সালাতে শরিক হন। সালাত শেষে জুহাইনা গোত্রের লোকটি তাকে ইশারা করলে তিনি নবীজির কাছে গিয়ে হাতে হাত রেখে বসেন। নবীজি তাকে আগে কখনো দেখেননি, তাই নাম শুনে থাকলেও চেহারাটা তার কাছে অপরিচিতি। কাব এই অপরিচিতির সুযোগ নিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এখন যদি কাব ইবনে জুহাইর আপনার নিকট এসে তাওবা করে ইসলাম গ্রহণ করে এবং জীবনের নিরাপত্তা চায়, আপনি কি তা মেনে নেবেন? নবীজি বলেন, অবশ্যই। তখন কাব বলেন, আমি কাব ইবনে জুহাইর। এ কথা শোনামাত্র একজন আনসারী সাহাবী তাকে জাপটে ধরে এবং নবীজির কাছে তাকে হতের অনুমতি চায়। নবীজি বলেন, তাকে ছেড়ে দাও। সে তার কৃতকর্মের জন্য তাওবা করেছে, অনুতপ্ত হয়েছে। এ সময় কাব তার কৃতকর্ম ও নবীজির প্রশংসা তুলে ধরে একটি কবিতা আবৃত্তি করেন। কবিতাটির কিছু অংশ এখানে তুলে ধরা হলো। মুছে গেছে সোয়াদের পথছাপ, আকুলি বিকুলি মন, তার প্রেমে আজও অস্থির আমি, নেই কি মুক্তিপণ।
এরই মাঝে শুনি রসুল দিলেন শাস্তির ফরমান। শাস্তি কেন? ক্ষমা চাই আমি, জানি তো নবীর শান। নবীর মুখে নসিহার বাণী কতই চমৎকার। আপনার কাছে কোরআনও আছে পূর্ণ ওজনদার, আপনি যেন সঠিক পথটি পান। মারিনি, ধরিনি, কি দোষ করেছি আমি? আপনি রাসূল, ফিরিয়ে রাখুন কান। আমায় নিয়ে হচ্ছে বাজার মাত। আমার বদল হস্তি হলে পরে ভয়ের দেনায় সেও হতো বরবাদ। আমি আর নেই আমি। ছুঁয়েছি নবীর হাত, আমার ওপর আসবে জানি মুক্তির সংবাদ। যদিও সে হাত ধরতে পারে পাকড়ে আমার গলা, সপে দিলাম জেনে বুঝে জবান আমার খোলা। পায়ের নিচের জমি গেছে দেবে হচ্ছে বলাবলি। আমার নাকি দণ্ড হবে ভারী, এও শুনেছি আমি। ভেবেছি আমি আপনি বুঝি সিংহের চোখ পেয়ে আছাড় পাহাড়ে লুকিয়ে আছেন আমার পথটি চেয়ে। ভেবেছি আমার ধ্বংস বুঝিবা মাথার ওপর ঝুলে এখন রয়েছি আপনার কোলে। ছিলাম কেমন ভুলে, এও জেনেছি রাসূল রবের আলোময় বাতিঘর আল্লাহ পাকের সেটাই তিনি, খাক খোলা খঞ্জর। এরপর কুরাইশি মুহাজিরদের প্রশংসায় কবিতা পাঠ করে শোনান। কারণ তিনি এখানে আসার পর তাদের কেউ তার ব্যাপারে কটু মন্তব্য করেননি। ইসলাম গ্রহণের পর অবশ্য তিনি আনসারদের প্রশংসায়ও কবিতা রচনা করেন এবং নিজেই তার পূর্বের কবিতার জবাব দেন। সম্মানজনক জীবন যেজন চায় সে যেন থাকে আনসারদের মাঝে, তাদের আছে সৌন্দর্যের মিরাজ, বংশগুণেই মানুষ সুন্দর সাজে। আজরা গোত্রের প্রতিনিধি দল নবম হিজরির সফর মাসে এ প্রতিনিধি দল মদিনায় আগমন করে। সংখ্যায় তারা 12 জন। তাদের মধ্যে হামজা ইবনে নুমানও ছিলেন। গোত্র পরিচয় জানতে চাওয়া হলে তাদের মুখপাত্র জানান, আমরা বনু আজরার লোক। সম্পর্কের দিক থেকে বনু কুসাইর বৈমাত্রের ভাই। আমরা বনু কুসাইকে সহযোগিতা করেছি এবং খুজা ও বনু বকরকে মক্কা ভূমি থেকে বিতাড়িত করেছি। নবীজি তাদের সাদরে বরণ করে নেন। শাম বিজয়ের সুসংবাদ দেন। জ্যোতিষীদের দ্বারস্থ হতে এবং জাহিলি যুগের পশু বলিদান করতে নিষেধ করেন তাদের। তারা সবাই ইসলাম কবুল করে নেয় এবং কিছুদিন মদিনায় অবস্থান করে নিজ গোত্রে ফিরে যায়। বালা গোত্রের প্রতিনিধি দল নবম হিজরির রবিউল আওয়াল মাসে তারা মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর মদিনায় 3 দিন অবস্থান করেন। এ সময় তাদের দলনেতা আবু জবির নবীজিকে প্রশ্ন করেন, মেহমানদারিতে কোনো সওয়াব আছে কি? নবীজি বলেন, হ্যাঁ আছে। ধনী কিংবা গরিব যে কারো সঙ্গে সুন্দর ব্যবহার করা হলে সেটা সাদাকা হিসেবে গণ্য হবে। আবু জবিব আবার জিজ্ঞেস করেন, মেহমানদারির সময় কতদিন? নবীজি বলেন, 3 দিন। এরপর আবু জবিব হারিয়ে যাওয়া বকরির ব্যাপারে প্রশ্ন করেন। নবীজি বলেন, এটা তোমার অথবা তোমার ভাইয়ের কিংবা নেকরের। সর্বশেষ হারিয়ে যাওয়া উট সম্পর্কে জিজ্ঞেস করা হলে নবীজি বলেন, হারানো উটের ব্যাপারে জেনে কি করবে? তোমার কাজ কারো উট পেলে ছেড়ে দেওয়া। সে নিজেই পৌঁছে যেতে পারবে তার মালিকের কাছে। সাকিফ গোত্রের প্রতিনিধিদল এই প্রতিনিধিদল নবম হিজরির রামাদান মাসে আগমন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবেমাত্র তাবুক অভিযান থেকে ফিরে এসেছেন। এই প্রতিনিধি দলের ইসলাম গ্রহণের পটভূমি হল নবীজি অষ্টম হিজরির জিলকদ মাসে তায়েফ যুদ্ধ থেকে মদিনায় ফেরার পথে তাদের গোত্রপ্রধান উরওয়া ইবনে মাসুদ আশ-শাকাফি ইসলাম গ্রহণ করেন। এরপর নিজ গোত্রে ফিরে গিয়ে তাদের ইসলামের দাওয়াত দেন। তার ধারণা ছিল গোত্রের লোকজন তার কথা মেনে নেবে, কারণ তিনি তাদের মান্যবর নেতা। তারা পরিবার ও সন্তান সন্ততির চেয়েও বেশি ভালোবাসত তাকে। কিন্তু তিনি তাদের ইসলামের দাওয়াত দিলে তারা বেশ মারমুখী হয়ে ওঠে। এক পর্যায়ে তীরবিদ্ধ করে তাকে হত্যা করা হয়। এরপর কেটে যায় কয়েক মাস। চারপাশের লোকজন ধীরে ধীরে ইসলামে দীক্ষিত হতে থাকে। তাদের তখন মনে হয় তারা দিন দিন নিঃসঙ্গ হয়ে পড়ছে। অপরদিকে মুসলিমদের সংখ্যা বেড়েই চলেছে দিনকে দিন। মুসলিমরা এখন চাইলেই তাদেরকে পদানত করতে পারে। এমন পরিস্থিতিতে তারা জরুরি পরামর্শ সভায় বসে এবং সেই সভায় তাদের পক্ষ থেকে নবীজির কাছে একজন প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী আবদু ইয়ালিল ইবনি আমরকে পাঠানোর প্রস্তাব উত্থাপন করা হয়, কিন্তু সে এতে অসম্মতি জানায়। তার ভয় হচ্ছিল উরওয়া ইবনে মাসুদের সঙ্গে যা করা হয়েছিল ফিরে আসার পর তার সঙ্গেও তেমনটাই করা হয় কিনা। তাই সে বলে, আমার সঙ্গে আরও কয়েকজনকে পাঠানো হলে আমি যেতে পারি। ফলে তারা আহলাফ গোত্রের 2 জন এবং বনু মালিকের 3 জন সহ তাকে নবীজির কাছে পাঠায়। এই 6 জনের মধ্যে উসমান ইবনে আবিল ছিলেন সর্বকনিষ্ঠ। তারা মদিনায় আসার পর নবীজি মসজিদে নববীর এক পাশে তাদের অবস্থানের জন্য একটি তাঁবু স্থাপন করেন, যাতে তারা সাহাবীদের কুরআন তিলাওয়াত শুনতে পায় এবং সালাত আদায়ের দৃশ্য দেখতে পায়। মদিনায় অবস্থানের সময়টাতে তারা নবীজির কাছে যাওয়া আসা করতে থাকে। নবীজি তাদের নিয়মিত ইসলামের দাওয়াত দিতে থাকেন। শেষ দিকে এসে তাদের দলনেতা নবীজির নিকট অনুরোধ করে,
তিনি যেন সাকিব গোত্রের নামে একটি চুক্তিপত্র লিখে দেন, যাতে তাদের জন্য জিনা, মদ্যপান ও সুদী কারবারের অনুমতি থাকবে। আরও থাকবে লাত মূর্তির পূজা অর্চনার অবকাশ, সালাত থেকে অব্যাহতি এবং মূর্তি না ভাঙার অঙ্গীকার। নবীজি তাদের কোনো প্রস্তাবই মেনে নেননি। তারা নিজেদের মধ্যে পুনরায় পরামর্শে বসে, কিন্তু নবীজির কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় খুঁজে পায় না। অবশেষে তারা এই শর্তে ইসলাম গ্রহণ করে যে নিজ হাতে তারা লাত মূর্তি ভাঙবে না। নবীজি তাদের শর্ত মেনে নিয়ে তাদের উদ্দেশ্যে একটি পত্র লেখেন। উসমান ইবনে আবিলাস আসাকাফিকে তাদের নেতা নিযুক্ত করেন, কারণ তিনি ছিলেন ইসলামী বিধিবিধান, দিন ও কুরআন শেখার ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি আগ্রহী। অথচ মদিনায় অবস্থানকালে তারা প্রতিদিন সকালে নবীজির কাছে আসত, তবে উসমানকে সঙ্গে আনত না। দুপুরে সবাই বিশ্রাম নেওয়ার সময় উসমান নবীজির কাছে আসতেন, তার কাছ থেকে কুরআনসহ দিনের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতেন। কোনোদিন নবীজিকে না পেলে আবু বকরের কাছ থেকে এসব বিষয়ে জ্ঞান আহরণ করতেন। উল্লেখ্য, আবু বকরের শাসনামলে ইসলাম ত্যাগের ফিতনা চলাকালে এই উসমানী সাকিফ গোত্রের জন্য রহমত হিসেবে আবির্ভূত হন। সাকিফ গোত্রের লোকজন ইসলাম ত্যাগের কথা ভাবলে তিনি তাদের সম্বোধন করে বলেন, তোমরা সবার পরে ইসলাম গ্রহণ করেছ, এখন সবার আগে ইসলাম ত্যাগ করবে। তার এ কথা তাদের মনে দাগ কাটে। তারা ফিরে আসে ইসলাম ত্যাগের সিদ্ধান্ত থেকে। সাকিফের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে তাদের ইসলাম গ্রহণের কথা গোপন রাখে। উল্টো মুসলিমদের পক্ষ থেকে যুদ্ধ ও সংঘাতের ভয় দেখায় তাদেরকে। কপালে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ ফেলে বলে, মুহাম্মদ তোমাদের ইসলাম গ্রহণ করতে বলেছেন। সেই সাথে বলেছেন জিনা, মদ্যপান ও সুদ ছেড়ে দিতে, অন্যথায় তিনি তোমাদের সঙ্গে যুদ্ধ করবেন। সাকিফের লোকজন 2-3 দিন সময় নেয় চিন্তাভাবনার জন্য। কেউ কেউ যুদ্ধের পরামর্শ দেয়, কিন্তু আল্লাহ তাদের সবার অন্তরে ভয় ঢেলে দেন। ফলে নেতৃস্থানীয়রা যুদ্ধের পরামর্শে কান্না দিয়ে প্রতিনিধিদের বলে, তোমরা আবার মুহাম্মাদের কাছে যাও, গিয়ে বলো আমরা তার কথা মেনে নেব। তখন প্রতিনিধি দলের লোকজন নিজেদের ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেন, পাশাপাশি নবীজির সঙ্গে তাদের চুক্তির কথাও উল্লেখ করেন। অন্যরা তখনই ইসলামের ছায়াতলে এসে নিজেদের পরিতৃপ্ত করে। এদিকে নবীজি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একদল লোক পাঠান তাদের লাত মূর্তি ভাঙতে। গন্তব্যে পৌঁছে মুগিরা ইবনে শুবা রাজিয়াল্লাহু আনহু লোহার একটি মুগুর হাতে নিয়ে সতীর্থদের কানে কানে বলেন, আমি সাকিব গোত্রকে বোকা বানানোর জন্য তোমাদের সামনে একটু মজা করব। এরপর তিনি মুগুর দিয়ে মূর্তির গায়ে সজোরে আঘাত করেন, কিন্তু তাতে মূর্তির কিছুই হয় না। উল্টো তিনিই মাটিতে পড়ে যান চিত হয়ে। মুশরিকরা উল্লসিত হয়ে বলতে থাকে, আল্লাহ মুগিরাকে ধ্বংস করুন, লাত দেবী তাকে মেরে ফেলেছে। তখনই মুগিরা লাফ দিয়ে উঠে দাঁড়ান, মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলেন, আল্লাহ তোমাদের অমঙ্গল করুন। এটা তো মাটি আর পাথরের তৈরি একখানা মূর্তি মাত্র, এর কি কোনো ক্ষমতা আছে? আমি তো তোমাদের বোকা বানানোর জন্য এমনটা করেছি। এ কথা বলে তিনি মূর্তিঘরের দরজায় আঘাত করে সেটা গুঁড়িয়ে দেন। তারপর উঁচু দেওয়ালে উঠে দাঁড়ান। কয়েকজন সাহাবীও তাকে অনুসরণ করেন এবং সবাই মিলে মূর্তিটি ভেঙে মাটিতে মিশিয়ে দেন। এরপর মাটি খুঁড়ে সেখান থেকে মূর্তির জন্য উৎসর্গ করা অলঙ্কার ও উন্নত পোশাক সামগ্রী উদ্ধার করেন। এই দৃশ্য দেখে সাকিফের লোকজন একেবারে হয়ে যায়। খালিদ ইবনেল ওয়ালিদ এসব অলঙ্কার সামগ্রী নিয়ে নবীজির দরবারে হাজির হন। নবীজি আল্লাহর সপ্রশংস মহিমা ঘোষণা করেন। এরপর সেগুলো বন্টন করে দেন সবার মাঝে। ইয়েমেনের রাজা বাদশাহদের চিঠি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে ফেরার পর হিমিয়ার অঞ্চলের বেশ কয়েকজন রাজা বাদশাহ তাকে চিঠি লেখেন। তারা হলেন যথাক্রমে আল হারিস ইবনে আব্দি কুলাল, নুয়াইম ইবনে আব্দি কুলাল এবং রাইম, হামদান ও মাফিরের শাসনকর্তা আন্নুমান ইবনে কাইল। তাদের পক্ষ থেকে দূত হিসেবে মালিক ইবনে মুররা আর রাহাওয়ি আগমন করেন। সেসব চিঠিতে তারা নিজেদের ইসলাম গ্রহণ এবং শিরক ও মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা উল্লেখ করেছিলেন। নবীজিও তাদের উদ্দেশ্যে ফিরতি চিঠি লেখেন। সেই চিঠিতে তাদের বিভিন্ন কর্তব্য নিয়ে আলোচনা করেন। যারা এই চুক্তিতে আবদ্ধ হবে তারা জিজিয়া প্রদানের শর্তে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে বলেও উল্লেখ করেন। এরপর মুয়াজ ইবনে জাবালের নেতৃত্বে একদল লোক পাঠান তাদের কাছে। হামাদানের প্রতিনিধিদল নবম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে ফেরার পর এই প্রতিনিধিদল আগমন করে। নবীজি তাদের সকল আবেদন মঞ্জুর করে তাদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। মালিক ইবনের নামতকে তাদের আমির ও সেখানকার নমুসলিমদের গভর্নর মনোনীত করা হয়। আর যারা ইসলাম গ্রহণ করেনি তাদের উদ্দেশ্যে পাঠানো হয় খালিদ ইবনেল ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুকে। তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন। 6 মাস অনবরত দাওয়াত দিতে থাকেন, কিন্তু এতেও তাদের কারো থেকে কোনো সাড়া পাওয়া যায় না। নবীজি তখন আলী ইবনে আবি তালিবকে সেখানে পাঠিয়ে খালিদকে ফিরে আসতে বলেন।
আলী হামাদানবাসীর সামনে নবীজির চিঠি পাঠ করে শোনান, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। অবশেষে তারা ইসলাম গ্রহণ করে। আলী সঙ্গে সঙ্গে এই সুসংবাদ জানিয়ে চিঠি পাঠান নবীজিকে। নবীজি চিঠিটি পড়েই আল্লাহর শুকরিয়া স্বরূপ সিজদায় লুটিয়ে পড়েন। এরপর সিজদা থেকে মাথা তুলে বলতে থাকেন, হামাদানের ওপর শান্তি বর্ষিত হোক, হামাদানের ওপর শান্তি বর্ষিত হোক। বনু ফাজারা গোত্রের প্রতিনিধি দল নবম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে ফেরার পর এই প্রতিনিধি দল আগমন করে। এতে ১২-১৫ জন লোক ছিল। এরা এসে তাদের ইসলাম গ্রহণের কথা জানায়। সেই সাথে তাদের অঞ্চলের প্রচণ্ড খরা ও দুর্ভিক্ষের কথাও বলে থাকে। নবীজি তখন মিম্বারে আরোহণ করে দুহাত তুলে বৃষ্টির দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, আপনি আপনার সৃষ্ট জমিন ও চতুষ্পদ প্রাণীদের বৃষ্টিজলে সিক্ত করুন। আপনার রহমত ছড়িয়ে দিন। মৃতপ্রায় জমিনকে প্রাণবন্ত করে তুলুন। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, যে বৃষ্টি আমাদের জন্য উপকারী এবং আমাদের আরাধ্য, যে বৃষ্টি আমাদেরকে প্রশান্তি দেবে ও পরিতৃপ্ত করবে। দিগন্ত বিস্তৃত মেঘের দল খুব শীঘ্রই যেন ছুটে আসে। কল্যাণকর ও উপকারী বৃষ্টি কামনা করি, ক্ষতিকর বৃষ্টি নয়। হে আল্লাহ, আপনি রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আযাব, ধ্বংসাত্মক ও সর্বনাশা বৃষ্টি চাপিয়ে দেবেন না। হে আল্লাহ, আপনি আমাদের বৃষ্টিতে সিক্ত করুন এবং শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ৩৭তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ৩৮তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।